এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুনভাবে নতুন ব্লগের সাথে। তো আমরা এই ব্লগে দেখবো অনেক কিছুই দেখবো। আগে তোমরা ইন্ট্রোডাকশন ভিডিও দেখেই নিয়েছো, আর এটাতে সেরকম কিছু মানে অনেক কিছুই থাকবে, সেরকম কিছু না। আগের ব্লগটা সেরকম কিছু ছিল না। তো বেসিক্যালি আমি এই আগের ব্লগটা বানাচ্ছি, এখন হচ্ছে 5:45, আর আজকে আমার এক্সাম শেষ হয়েছে। খুবই মজা বলতে গেলে। আর আজকের থেকে আমার বাড়িতে একটা পুজো শুরু হচ্ছে। তো আমাদের বাড়িতে হয় বাসন্তী পুজো। তো অনেকে জানো, অনেকে হয়তো জানো না। আর তাদের জন্য বলে রাখি যারা জানো না, বাসন্তী পুজো একই দুর্গাপুজোরই মতো, মানে দুর্গাপুজোই বলা যেতে পারে। এটা মায়ের আরেকটি রূপ, মানে বসন্তকালে হয় বলে এটার নাম কিছু বাসন্তী পুজো। তো আমাদের বাড়িতে তো অনেক বছর ধরে হয়ে যাচ্ছে, প্রায় বলতে গেলে আমার বাবারা যখন ছোটো ছিল তখন থেকে হয়ে যাচ্ছে, অনেক যুগ আগের থেকে। আমি তখন জন্মাইনি। তো আমি এই 5 দিন যা যা কিছু করবো, মানে টোটাল ষষ্ঠী থেকে দশমী অব্দি, আজকে তো পঞ্চমী, আজকে ঠাকুর আসবে। আমরা কয়েক বছর ধরে পঞ্চমীতে ঠাকুর নিয়ে চলে আসছি, যাতে মাকে আরেকটা দিন আমাদের কাছে পেতে পারি, তাই জন্য। তো যা যা এত কিছু করবো সব তোমাদের সাথে শেয়ার করবো, শুধু তোমাদের সাথে থাকতে হবে। আর যদি ভিডিও পছন্দ হয় তাহলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো। তো চলো আগে কী হচ্ছে দেখা যাক। আর আমরা যাব হচ্ছে বিকেল 6:30 নাগাদ ঠাকুর আনতে। হালকা হালকা রোদটা কমেও যাবে, আর খুব সুন্দর একটা সানসেটের জন্য দেখতে পাচ্ছি, যেখানে তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো তোমাদের সানসেটের কথা বলছিলাম, দেখো তোমরা সানসেটটা কি সুন্দর হচ্ছে পেছনে আমার, আশা করি দেখতে পাচ্ছ হয়তো। তো চলো আগে আগে কি করি দেখা যাক। আর পিছনে যেই মহিলাটাকে দেখছো, একটু হাই বলে দাও। ওই ভিডিও করে দিয়েছিল পর ও বলছে তুই যখন পাচ্ছিস না আমি করে দিই ভিডিওটা। ওর হাতটা কাঁপছিল এই মতো, তাই জন্য করতে পারছিলাম না। তো চলো এই কদিন ওকে আমার পাশেই দেখতে পারবে, ওই আমার ভিডিও শ্যুট করে দেবে। আমি এতদিন বলেই দিতে পারছি, আমি যদি না পারি ও করে দেবে, চিন্তা নেই, ও সব দায়িত্ব ভালো পারে। তো চলো আগে কী করছি সেটা দেখা যাক। ততক্ষণের জন্য বাই বাই করে দে। তো এখানে আমি রেডি হয়ে গেছি, আর আমরা ঠাকুর আনতে যাবো। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে সব চেয়ার টেবিল রাখা, আর পুরো প্যান্ডেল সেজে উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার পিছনে মন্দিরে, ওখানে আমাদের মন্দির আছে, ওখানে ঠাকুরকে রাখা হবে। তো সবাই আসছে, আর আমরা রেডি হয়ে গেছি। চলো এবার ঠাকুরকে আনতে যাই। আর তোমরা বলতে পারো মনে কেমন লাগছে। আজকে কিছু সাজিনি, বেশি কেন সাজবো, মানে সাজাবো না, আর সাজতে ইচ্ছা করছে না আজকে অতটা, দুবেলা ঘুমিয়ে নিই। আর সকালবেলা অনেকটাই বেলা দিচ্ছে, তাই বললাম এটাই করে চলে যাই, আর কি করবো। তো চলো ঠাকুর আনতে যাই আমরা। তো তোমরা দেখতে থাকো, আমি তো ক্লিপগুলো নেবো ঠাকুর আনার সময়। তো চলো এখানে দাঁড়িয়ে আছি আমরা, রেডি পুরো সবাই, রেডি চলে এসেছি। আমি তোমাদের ভিডিও দেখালাম, এই যে ঠাকুর, সবাই দাঁড়িয়ে আছে এখানে। ঠাকুর দোকানে হচ্ছে, দেখুন আপনারা অনেক কষ্ট করে এরকম ঠাকুর দোকানে। আমাদের মন্দিরে চূড়াটা অনেকটাই ছোট, ঠাকুর দোকানে
আগে থেকে একটা ঢুকি বেরিয়ে গেছিলাম, আমি তখন ভিডিওটা করে আচ্ছা ওটা একটু সামনে লাগে। হ্যাঁ তাই না, ওই যে সামনে থেকে আমরা দেখি। আচ্ছা ছেলে, আপনার প্রথম এই পুজো, আপনি কিছু বলতে চান? বলতে চান আপনি কিছু? একটু বল। হর্ষই দীর্ঘই। আমাকে কিভাবে দেখছে দেখুন, বলবে খুনই করে দেবে। আমি সো সরি, কালকে আমি ব্লগটাকে এন্ড করতেই ভুলে গেছিলাম। আর আমি পরের দিন সকালে ব্লগটাকে এন্ড করছি ঘুম থেকে উঠে। তাহলে তোমাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেলটাকে, খুব ভালো লেগে থাকে কিন্তু একটু কমেন্টও করো। আর কালকে দেখি বুঝতে পারি কী কী হয়েছে আমাদের বাড়িতে, তোমাদের আমি দেখার চেষ্টাও করেছি। এবার আজকে হচ্ছে ষষ্ঠী, আজকে এবার নতুন ব্লগ শুরু হবে। তাহলে till then stay with me and be happy all the time just like me. নতুনভাবে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। বাই।